হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি ব্যাংকক ট্রিপের পার্ট 2 ব্লগটা নিয়ে। আর তোমাদেরকে বলেছিলাম যে আলকাতরা শোটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো সেটাই আজ আমি শেয়ার করছি। আর আমরা চলে এসেছি সেন্ট্রাল পাটায়াতে। 2 ঘন্টা জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম। তো এখন আমরা চলে যাব এন্ট্রি গেটের দিকে, টিকিট কাউন্টারে। তো আমাদের যে গাইডার ছিল, তো উনি টিকিটগুলোকে সবার কেটে রেখেছিল। আর আমাদের পার টিকিট পড়েছিল 200 বাট, মানে যেটা ইন্ডিয়ান মানিতে 500। তো দেখছো গোটা শহর কত সুন্দর করে সাজানো, ক্রিসমাস ট্রি, ছান্তা দিয়ে। হ্যাঁ, যেহেতু এটা ক্রিসমাস সিজন, তো সেই জন্য এটা মিনিমাম 1 মাস আগে থেকে এইভাবে শহরটাকে সাজানো হয়েছে। আর তাছাড়াও এমনিতেও সব সময় এই শহরটাকে সুন্দর করে সাজানো হয়। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এন্ট্রির দিকে। তো এখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু তার সত্ত্বেও আমি লুকিয়ে চুরিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো ক্যাপচার করেছি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমরা সিটে বসে পড়েছি আর আমাদের প্রোগ্রাম এক্ষুনি শুরু হচ্ছে। আর কি বলো তো, এখানটায় যে সেটগুলো আছে না, তো প্রত্যেকটা সেট সুন্দর করে ডেকোরেট করা, খুব সুন্দর সুন্দর। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কান্ট্রির মানে সং দিয়ে এরা পারফরমেন্স করেছে। আমাদের ইন্ডিয়ান সং দিয়েও পারফরমেন্স করেছে, সেটাই একমাত্র আমি বুঝতে পেরেছি। আর বাদবাকি যে মানে গানগুলো চলছিল, সেগুলো আমার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারিনি। তো দেখো জাস্ট লাইট, তারপরে যে সেটগুলো করেছে কত সুন্দর, এদেরকে কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে যারা পারফরমেন্স করছে, কেউ বিটিএস আছে, কেউ লেডি বয় লেডি গার্লস আছে। এদেরকে সত্যি খুব সুন্দর দেখতে, সবাই সবার মতন করে সুন্দর। কিন্তু কেউ কাউকে দেখলে বুঝতেও পারবে না যে এটা বয় না এটা গার্ল। তো এখন বিটিএসদের পারফরমেন্স হচ্ছে। তো চলো আমি একটু বকবকটা কমিয়ে নিই, আর তোমরা প্রোগ্রামটাকে একটু এনজয় করো।
লাস্ট ইন্ডিয়ান সং দিয়ে শোটা কমপ্লিট হলো আর এখন আমরা চলে এসেছি বাইরে। আর বাইরে এসে দেখি এনারা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, মানে কেউ যদি ফটো তুলতে চায় তাহলে 100 বাট পে করে ফটো তুলতে পারবে, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে 250 টাকা। তো এদেরকে দেখছো কত সুন্দর দেখতে না? দেখতে মনে হচ্ছে যেন এক একটা রূপকথা গল্পের এক একটা পরী। সত্যি খুব সুন্দর দেখতে। কেউ এদেরকে দেখলে মনেই হবে না যে এরা মেয়ে না, এক একটা লেডি বয়। সত্যি খুব সুন্দর দেখতে। তো চলো একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে এখানকার একটা ফেমাস শো। আর যারা ব্যাংককে আসে তারা এই শোটা না দেখে কেউ যায় না। সামান্য এই ছোট্ট ব্লগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এরা কতটা সুন্দর। কেউ চোখে না দেখলে বিশ্বাসও করবে না যে এরা এত সুন্দর হতে পারে। সত্যি আমি খুবই লাকি যে বিটিএসদের পারফরমেন্স দেখেছি, তাও আবার এতটা কাছাকাছি। তো চলো, বকবক করতে খুবই খিদে পেয়ে গেছে। তো এর পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো সবাই মিলে আমরা সেখানটায় ডিনার করব। আর এখানকার রেস্টুরেন্টগুলো সবটাই বুফে সিস্টেম। তো রেস্টুরেন্টে এসে যে যত ইচ্ছে খেতে পারো, কিন্তু আমি পেট ভরে সত্যি খাইনি 3 দিন। তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা রান্না অলিভ অয়েল দিয়ে তৈরি, আর ভাতগুলো কেমন একটা যেন চ্যাটচ্যাটে টাইপের। আর এই রেস্টুরেন্টটা প্রচুর বড় আর প্রচুর আইটেম আছে। তো চলো একটু খেয়ে নিই। তো সারাদিন যেহেতু প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি আর পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না, আর যতটুকু দেখিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর পার্ট 3 যদি ব্লগটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর এখন আমরা চলে যাব হোটেলে। আর এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের সামনে আছে একটা বিশাল বড় রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা সারা রাত খোলা থাকে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাস, দোতলা বাস। আর আমরা যে যার লাগেজগুলোকে কালেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের রুমের চাবি কালেক্ট করব, তারপরে আমরা আমাদের রুমে চলে যাব। তো আমাদের চাবি কালেক্ট করা হয়ে গেছে আর আমি আর আমার ভাই আমাদের রুমে চলে এসেছি। আর বাবা মা আমাদের পাশের রুমে আছে। তো চলো আমাদের রুমটাকে তোমাদেরকে একটু দেখাই। আর প্লিজ আমার মুখটাকে একটু স্কিপ করে যাও, তার কারণ সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছি। সারা দিন তো এত জার্নিং পুরো পাগল পাগল লাগছে। আর আমাদের রুমে 2টো বেড দিয়েছে, আর ওয়াল পেন্টিংটা দেখছো কি সুন্দর, তাই না? আর নাইট ল্যাম্পটা দেখো, সত্যি খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, দেখছো? ভিডিওর চক্করে আমার লাগেজটা বাইরেই আছে, ওটাকে ঘাট ধরে ভিতরেই আনতে হবে। তো পুরো রুমটা দেখো, ছোট্ট একটা রুম। এটা হচ্ছে 3 স্টার হোটেল। আর দেখো একটা সুন্দর টি টেবিল আছে, আর একটা হচ্ছে চেয়ার আছে। সরি, 2টো চেয়ার ছিল ওখানটায়। আর একটা ছোট্ট মিনি ফ্রিজও আছে। তো চলো ফ্রিজটা দেখাই। এখানে তো খুবই গরম, তাই ভাবছি কাল থেকে এই মিনি ফ্রিজে জল রাখবো। আর এর পাশেই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, তো আমি এখানে আমার জ্যাকেটটাকে ঝুলিয়ে রেখেছি। আর এখন আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সত্যি খুবই টায়ার্ড হয়ে পড়েছি। আর কাল সকাল সকাল উঠতে হবে, সাইট সিনে যেতে হবে, আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে, তাই না? তো চলো তোমরাও ঘুমিয়ে পড়ো। টাটা, বাই, গুড নাইট।